এখান থেকে নিচের তালা কিরকম দেখা যাচ্ছে দেখেন, এটা মনে হয় 18 তালা। আর এটা আমার এলাকায় যদিও চর পিছনে, আমি কখনোই উঠিনি জীবনে, ফার্স্ট টাইম একটা অভিজ্ঞতা। এই আমার যে জ্যাকবটা, যেটা আপনার জ্যাকব টাওয়ার নামে ছিলেন, এটা পরবর্তীতে এটার নাম চেঞ্জ করা হয়েছে, এটার নাম ওয়াচ টাওয়ার। এটা একটা রেস্টুরেন্ট আছে। আর হচ্ছে যে নিচের ভিউটা তো, সব দিকে ভিউটা তো দেখা যাচ্ছে। আর এটা অবস্থিত কোন জায়গায় আপনারা সবাই কম বেশ জানেন, এটা হচ্ছে দক্ষিণ অঞ্চলের ভোলার চর পেছনে। আদি বাবা, আমি সব চারটা একটু দেখাই, একটু আমারও শো দেখাও, পুরো চারটা দেখা দাও আমারও সব। আমারটা হয়ে দিয়ে থাকবো, আমি সব জায়গায় কইতারি, আমি সব জায়গায় ফিক্সড। এই শহরের এই সাইডটা মনে হয় যে স্টেডিয়াম চর পিছনে। আর এইটা হচ্ছে খাসমহল মসজিদ। এখান থেকে দেখাও, খাসমহল মসজিদটা দেখা যায় এখান থেকে দেখেন। ভোলা জেলার যে দক্ষিণ অঞ্চলে একদম শেষ প্রান্ত আর কি, এখানে হচ্ছে যে ভোলা চর পিছনে এটা জ্যাকব টাওয়ার নামে আগে পরিচিত ছিল, এখন হয়তো ওয়াচ টাওয়ার নাম এরকমই। আমার এলাকা থাকা সত্ত্বেও আমি কখনো উঠতে পারিনি, কারণ আমি তো এলাকায় আসি না। আমি মোটামুটি স্থায়ীভাবে ঢাকার শহর 10-15 বছর, আমার বয়সেরও বেশি অর্ধেক, মোটামুটি আমি কখনো আসিনি। এই ফার্স্ট টাইম আসছি। ফার্স্ট টাইম এসে আমি এই 17 তলার উপর উঠছি। আর 17 তলা থেকে পুরো ভিউটা কীরকম দেখা যাচ্ছে চতুর্দিকে দেখানোর ট্রাই করতেছি আর কি। মোটামুটি এটার উপরে 17 তলার উপরে একটা মার্কেট আছে, এখানে মোটামুটি সবসময় মানুষ হয়, খুব ভালোই হয়। সবাই এরকম একটা উঁচু জায়গাতে ওইটা গ্রাম অঞ্চলে পুরো ভিউটা, এই যে সৌন্দর্য এটা দেখার জন্য সবাই একটু চেষ্টা করে। এই জন্যে দূর দূরান্ত থেকে বলার বিভিন্ন জায়গার যে মানুষগুলো আছে বা বিভিন্ন এলাকা থেকে যারা আসে, তারা এই টাওয়ার দেখার জন্য আসে। আমি যখন ফার্স্ট টাইম আমি দেখছি অনেকেই ঢাকার বিভিন্ন অঞ্চল থেকেও মানুষ হেলিকপ্টারও আসছে এই টাওয়ারে শুধু এটা দেখার জন্য। কারণ দক্ষিণ অঞ্চলের শেষ প্রান্তে যে অবস্থিত যে ওয়াচ টাওয়ার, এটা 17 তলা, এটা মনে হচ্ছে যে অ্যালুমিনিয়াম দ্বারা তৈরি আমার মনে হয়, যেটা এটা বিল্ডিং ওরকম কিছু না। আমার এই জীবনে ফার্স্ট অভিজ্ঞতা, আমি একা আছি। আচ্ছা, আর ওইদিকে আসো, এই সাইড আসো। আমি ভিডিও করতেছিলাম, আমার দেখা ওই পাশে দুজন কাপলরা বসে আছে, দুজন কাপল অনেক হাসাহাসি করছে। কি জন্য হাসাহাসি করছে আমি জানি না, হয়তো আমার কথা হই না হাসাহাসি করছে। আমি যে কথা বলি, আমি একবারে শুদ্ধ ভাষাও বলতে পারি না, আমার মনে যেটাই হেডেই কই, মাঝে মাঝে ঢাকায় ভাষা কই, মাঝে মাঝে নোয়াখালীলা, মাঝে মাঝে ভোলাইয়া। যেহেতু আমার বাড়ি ভোলা, আমি ভোলার ভাষায় কই, আবার নোয়াখালীর ভাষাও কই, আবার মাঝে মাঝে মুখ দিয়ে ঢাকার ভাষা হয়ে পড়ে, যেহেতু ঢাকা ছোটোবেলা থেকে আমি বড়। উপরে ওঠার পরে আজকে এসিটা বন্ধ থাকার কারণে একটু গরম গরম লাগে মনে হয়, নাকি সবসময় গরম জানি না। এসি তো আছে দেখা যায়, হয়তো এসি বন্ধ থাকার কারণে গরম লাগে। তো মোটামুটি এই ভিউটা আমার কাছে খুবই মনে হয় ভালো লাগলো। আর জীবনে প্রথম ফার্স্ট একটা অভিজ্ঞতা আমার কাছে সত্যি সত্যি অসাধারণ লাগছে। আর কার কাছে কেমন লাগছে আজকে এই চর পিছনে যে ওয়াচ টাওয়ারের যে ভিডিওটা দেখাইছি, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো এবং আল্লাহ হাফেজ।